আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি দেশ ও দেশের বাইরে সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের এয়ারপোর্ট থেকে আজমপুর বিআরটি স্টেশন পর্যন্ত রাস্তার সর্বশেষ অবস্থা দেখাবো। এখন আমি রয়েছি এয়ারপোর্ট এলাকায়। পাশে দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট বিআরটি স্টেশনের অবস্থা। ফ্লাইওভারের পিলারগুলোতে গ্রাফিতি অঙ্কন করা হয়েছিল। এখন দেখতে পাচ্ছি গ্রাফিতির উপরে নতুন করে পোস্টার লাগানো হয়েছে। এই মুহূর্তে বিআরটি প্রকল্পের কাজ খুবই ধীরগতিতে চলছে। হাতে গোনা অল্প কয়েকজন শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে। আপনারা যদি এয়ারপোর্টে আসেন তাহলে বাম পাশের এই শপিং মল থেকে ঘুরে আসতে পারেন। যদিও দোকানপাটগুলো এখনও চালু করা হয়নি, তবে এর নিচতলার ইউনিমার্ট এবং উপরের রেস্টুরেন্টটা চালু করা হয়েছে। ভিতরটা বেশ সুন্দর, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। এবছরের ডিসেম্বরে বিআরটি প্রকল্প চালু হওয়ার কথা ছিল। যদিও বিআরটি বাস আসতে দেরি হবে, তারপরেও তারা চেয়েছিল বিআরটিসি বাস দিয়ে এই প্রকল্প চালু করবে। তবে এখন পর্যন্ত কাজের যে অগ্রগতি, তাতে মনে হয় না এবছরের ডিসেম্বরে চালু করতে পারবে। স্টেশনগুলোর কাজ দেখতে পাচ্ছেন খুবই ধীর গতিতে চলছে। আমরা এখন রয়েছি জসিমউদ্দিন বিআরটি স্টেশনে। এই বিআরটি স্টেশনের অবস্থাও ঠিক 1 মাস আগে যেমন ছিল এখনও ঠিক তেমনই রয়েছে। বিআরটি স্টেশনের উপরে একটা নোটিশ দেওয়া হয়েছে, যারা রাজলক্ষ্মী যাবে তাদেরকে ফ্লাইওভার ব্যবহার করতে বলা হয়েছে। কারণ এখন ফ্লাইওভারের নিচে সিগন্যাল দেওয়া হয়, যার কারণে ফ্লাইওভারের নিচ দিয়ে গেলে আপনাকে সিগন্যালে পড়তে হবে। সকালবেলা এই রোডের বিভিন্ন স্থানে তীব্র যানজট দেখা দেয়। কাওলার ওই স্থানে একটা ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে, যার কারণে কাওলার যানজট এয়ারপোর্ট থেকে জসিমউদ্দিন পর্যন্ত চলে আসে। আবার জসিমউদ্দিনের সিগন্যালের কারণে জসিমউদ্দিনের যেই যানজট সেটা আজমপুর পর্যন্ত চলে যায়। অনেক সময় সেটা হাউস বিল্ডিং পর্যন্তও চলে যায়। রাস্তায় যত যানজট থাকুক না কেন, বিআরটি প্রকল্প চালু হয়ে গেলে সাধারণ মানুষ আর ভোগান্তিতে পড়বে না। এটাই বিআরটি প্রকল্পের সবচেয়ে ভালো দিক। প্রায় 1 বছর আগেই 90% কাজ শেষ হয়েছিল। গত জুনে চালু করার কথা ছিল, পরবর্তীতে সময় আরও বাড়িয়ে ডিসেম্বরে নেওয়া হয়। তারপরে এখন পর্যন্ত এর কাজের অগ্রগতি আগের মতোই রয়েছে। কিছু কিছু অংশে রাস্তার ডিভাইডারগুলোতে গাছ লাগানো হয়েছে। বিআরটি প্রকল্পের মতো ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প ধীরগতিতে আগাচ্ছে। তবে এয়ারপোর্ট আন্ডারপাসের কাজ মোটামুটি একটা গতিতে চলছে। অন্যদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ প্রায় বন্ধই রয়েছে। আরেকটি মেগা প্রকল্প হচ্ছে থার্ড টার্মিনাল। যতটুক জানতে পেরেছি, থার্ড টার্মিনাল চালু করবে 2026 সালে। গতকালকে মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক MN সিদ্দিকীকে অপসারণ করে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এখন সেপ্টেম্বর মাসেই MRT লাইন 1-এর জন্য পাইল বোরিং মেশিন আনার কথা ছিল। এখন পর্যন্ত পাইল বোরিং মেশিন আনা হয়নি। আমি এখন রয়েছি রাজলক্ষ্মী এলাকায়। রাজলক্ষ্মীতে একটা ফুটওভার ব্রিজ করা হচ্ছিল, তবে ফুটওভার ব্রিজের কাজ এখন বন্ধ রয়েছে। ফুটওভার ব্রিজে 2টি লিফট দেওয়ার কথা ছিল, তবে এর কাজ পুরোপুরি বন্ধ রয়েছে। বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে নতুন করে গাছ লাগানো হয়েছে। চলে আসলাম আজমপুর ফুটওভার ব্রিজ। ডান পাশে হচ্ছে পুলিশ স্টেশন। পুলিশ স্টেশনটি পুরোপুরি পুড়িয়ে দেওয়া হয়েছিল, এখন নতুন করে রং করা হয়েছে। আজমপুর বিআরটি স্টেশনের কাজও আগের মতোই রয়েছে, আর নতুন করে কোনো কিছু স্থাপন করা হয়নি। বিআরটি প্রকল্পের মতোই বড় বড় অন্যান্য প্রকল্পও খুব ধীরগতিতে চলছে, যেমন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পদ্মার রেল লিঙ্ক প্রকল্প, যার কাজ প্রায় 99%ই শেষ। সেই প্রকল্পের কাজও এখন পুরোপুরি স্থগিত রয়েছে। পাশে দেখতে পাচ্ছেন এসকেলেটরগুলো এভাবেই ফেলে রাখা হয়েছে। হয়তো নতুন এসকেলেটর কেনা হবে, কিংবা এগুলোকে সংস্কার করা হবে। আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন, পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।